নতুন বছর মানেই নতুন আশা, নতুন আলো। কিন্তু তা যখন ম্লান হয়ে যায়, চোখের আলো না থাকায়, তখন উৎসব হয়ে ওঠে নিঃসঙ্গ। ঠিক এমন মানুষদের জন্য নতুন বছরের শুরুতেই ফরিদপুরে আয়োজন করা হয় ব্যতিক্রমী চক্ষু ক্যাম্প। ফরিদপুর শহরতলির আইজউদ্দিন মাতব্বরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ যেন হয়ে উঠেছে আশার ঠিকানা। পহেলা বৈশাখ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে রোগী বাছাই কার্যক্রম। পদ্মা নদীর চরাঞ্চল থেকে আসা হাজারো সুবিধাবঞ্চিত মানুষ নতুন করে দেখার স্বপ্ন নিয়ে ভিড় করেন এই ক্যাম্পে। চিকিৎসকদের প্রাথমিক বাছাইয়ে ২ শতাধিক রোগীকে স্থানীয় অপারেশনের জন্য মনোনীত করা হয়। চোখ দেখাইছি ২৯ তারিখে আবার ফিরে যাইতে বলছে যে চোখ পরীক্ষা করে অপারেশন করা যাবে, কি ডেট ঘুরিয়ে দেবে কি দেবে না এটাই। ডাক্তার বললো যে আপনার শাশুড়ির চোখ আপনার ছানি কাটাইতে হবে, লেন্স করাইতে হবে। কোনো টাকা পয়সা কিছু নেয় নাই এবং কিছু চাইও নাই। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মহসিন বেগের তত্ত্বাবধানে আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ পর্যায়ক্রমে এসব অপারেশন সম্পন্ন করবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করে স্থানীয় ডিক্রিচর ফাউন্ডেশন এবং বন্ধু ফোরাম ফরিদপুর। আমাদের এই চর অঞ্চলে যারা শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারেন না, চোখের যত্ন নিতে পারেন না, তারা এই সুযোগটা নিয়ে থাকেন। গত ১ মাস ধরে আমাদের বিভিন্ন টিম প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে হাটে বাজারে আমরা প্রচারণা করেছি। আমরা যে অপারেশনটা করি, পয়সা রোগী যে সিস্টেমে অপারেশন হয়, এখানে ঠিক একই সিস্টেমে অপারেশন হয়, শুধু পার্থক্য আমার ওখানে পয়সা হয় মেশিনে আর এখানে হয় হাতে। এমন উদ্যোগ অনেকের জীবনেই বয়ে আনতে পারে আলোর নতুন অধ্যায়। আয়োজকদের প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও পাবে উন্নত চিকিৎসার সুযোগ। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।